ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার কিচেনে আছে লোটে মাছ। এই লোটে মাছ রান্না করার জন্য যা যা উপকরণ লাগবে আমি কিন্তু এখানে সমস্ত কিছু উপকরণ কিন্তু নিয়ে রেখেছি। তো চলুন ঝটপট লোটে মাছটা রান্না করা যাক। প্রথমে আমি লোটে মাছটাকে এভাবে করে কেটেছি, কেটে ধুয়ে রেখে দিয়েছি। একটা জায়গায় আলু কম পড়েছিল বলে আমি দুটো জায়গায় নিয়েছি। আলুগুলোকে কিন্তু আমি ঠিক এই রকম আলু ভাজার সাইজে দেখতে পাচ্ছেন, এই রকমভাবে আমি কিন্তু কেটে নিয়েছি। শিমগুলোকে আমি এইভাবে করে কেটে নিয়েছি। অনেকে লোটে মাছ শুধুও খায়, আলু দিয়েও খায়, বেগুনও খায়। আমি আজকে আমার কাছে বেগুন নেই বলে আমি আজকে শিম দিচ্ছি আর আলু দিচ্ছি। আর এখানে রয়েছে টমেটো, টমেটো আমি ঘষে নিয়েছি। আর মশলাতে রয়েছে, এখানে রয়েছে পেঁয়াজ বাটা, ওখানে রয়েছে একটুখানি সামান্য একটু পেঁয়াজ কুচি করা। আমি যেহেতু ঝালটা কম খাই তার জন্য চেরা কাঁচা লঙ্কা, আদা বাটা আদা জিরে বাটা, আর এটা হলো রসুন বাটা। এই যে এটা হলো রসুন বাটা। তো চলুন ঝটপট রান্নাটা স্টার্ট করে নেওয়া যাক। আমি যেটা করব, এই মাছের মধ্যে এই 1 চামচ হলুদ, 1 চামচ নুন হলুদ কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন, ঠিক আছে। আর এই 1 চামচ লঙ্কার গুঁড়ো, এটা দিয়ে মাছটাকে ভালো করে কিন্তু আমি মাখিয়ে নেব। দেখুন আমি কিন্তু নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে কিন্তু ভালো করে কিন্তু মাছটাকে মাখিয়েছি। এইবার মাখানোর পরে আমি নিচ থেকে মশলা মাখিয়ে দিয়ে এটা আমার মতো করে দেখবেন, ভালো লাগবে। এই যে আদা বাটা দিয়ে দিলাম, এই যে রসুন বাটা দিয়ে দিলাম, এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মাখিয়ে কিন্তু আমি কিন্তু ওই 15 মিনিটও না 10 মিনিটের মতো আমি কিন্তু রেখে দেব, ঠিক আছে। দেখতে পাচ্ছেন ভালো করে মেখে নিচ্ছি। এবার মাখাটা হয়ে গেলে আমি এর মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে নেব। তেল দিয়ে বেশ করে মেখে রেখে দেব। আমি এটা কিন্তু প্রেসারে দিয়েছি, প্রেসারে দিয়ে কিন্তু হালকা দুটো জাস্ট সিটি মেরে নিয়েছি। দেখুন শিম এবং আলু দুটোই কিন্তু দিয়েছি। তাহলে ব্যাপারটা কি বলুন তো, তেলটা কম লাগে আর তেলটাও একটু কম টানে। দেখুন আমার কিন্তু কোনো কিছু সবজি কিন্তু গলেনি, যেরকম আছে সেরকমই আছে। আপনারাও যদি এরকম প্রেসারে জাস্ট হালকা একটা কি দুটো সিটি দিয়ে নিলে তেলটা কম লাগে এবং গলেটা কম। তেলটা গরম হয়ে গেছে, আমি এটা কড়াইতে দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু আমি এতে নুন আর হলুদ দিয়ে কিন্তু ভালো করে কিন্তু ভাজা করে নেব। আগেই আমি সিদ্ধ করে নিয়েছি, অতএব 70% সিদ্ধ হয়েই গেছে। এবার আমি একটু নুন আর হলুদ দিয়ে ভাজা করে নেব। এখন আমি কড়াতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে কিন্তু ধোয়া উঠছে। এবার আমি দিয়ে দেবো এতটা মতো জিরে, আর এই যে এখানে যে ভেজে রেখেছিলাম পেঁয়াজ আর লঙ্কা কুচি। টমেটোটা দেব না, টমেটোটা পরে দেব। পেঁয়াজ আর লঙ্কা কুচিটা কিন্তু আমি কিন্তু এর মধ্যে কিন্তু দিয়ে দেবো। দিয়ে কিন্তু এটা কিন্তু ভাজা করব, যে নাকি কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন কিন্তু আমি দেব মাছটা। এবার দেখুন যেই নাকি পেঁয়াজের কালারটা একটুখানি চেঞ্জ হয়ে আসবে তখন কিন্তু দেখেছেন পেঁয়াজগুলো কীরকম বাদামি কালারের হয়ে গেছে। এই যে ম্যারিনেট করা মাছটা যেটা আছে, এখানে কিন্তু আমি পেঁয়াজ, আদা, জিরে বাটা, তারপরে রসুন, এগুলো সব কিছু নুন হলুদ দিয়ে কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, একটু তেলও দিয়েছিলাম। এই মাছটা কিন্তু এবার আমি এই দিয়ে দিলাম। এটা ধুয়ে একটু জল দিতে হবে। মাছটা এবার বেশ করে নাড়বো। যখনই মাছটা নরম হয়ে আসবে তখনই কিন্তু এই সবজিগুলো আমি দেবো। পাচ্ছ মাছের গা থেকে কত জল ছাড়ছে। আমি কিন্তু এক ফোঁটাও কিন্তু জল কিন্তু দিইনি। এইটাই যখন শুকনো যখন হবে তখন কিন্তু আমি এই ভাজাগুলো দিয়ে দেবো। এবার এটাকে হতে দিতে হবে। তো এবার কিন্তু জল অনেকটাই কিন্তু কমে এসছে, ঠিক আছে। এবার কিন্তু আমি
যেই সবজিগুলো আমি কেটে রেখেছিলাম, দাঁড়াও 1 মিনিট, যেই সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি। কড়াটা ধরে উল্টে আমি দিয়ে দিলাম। এবার দিয়ে কিন্তু এগুলো দিয়ে কিন্তু আমি খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে কিন্তু মেশাবো। লোটে মাছটা কিন্তু একদম কিন্তু শুকনো শুকনো কিন্তু হয়ে গেছে, কারণ আমি কিন্তু লোটে মাছ কিন্তু খুব একটা রিচ কিন্তু খাই না। এবার কিন্তু আমি নাবিয়ে ফেলবো। আমার লোটে মাছটা কিন্তু হয়ে গেছে, আমার রেসিপিটা কিন্তু একদম রেডি। এইভাবে করে তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক দিও। যদি আমার এই রেসিপিগুলো ভালো লাগে তাহলে কিন্তু একটুখানি কমেন্ট করো। আমার এই লোটে মাছের ঝুড়ি বলো কি লোটে মাছ মাখাই বলো, যেটাই বলো, আমার লোটে মাছটা কিন্তু পুরোপুরি রেডি। এবার কিন্তু আমি এটাকে গরম গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, তোমরা রুটির সাথেও খেতে পারো। তো টাটা।